বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। অত্যন্ত পরিতাপের বিষয় হলো এমন কোনো ঘটনা ঘটে যা অত্যন্ত বেদনাদায়ী। এদিকে দিল্লি থেকে শেখ হাসিনার কাঁপানো ভাষণ, বেগম খালেদা জিয়ার শোক কাটিয়ে মাঠে নামো, বসে থাকার সময় নেই, নেত্রীর চূড়ান্ত নির্দেশ, দ্রুতই রাজপথে দেখা যাবে আওয়ামী লীগকে। আজকে নির্বাচন দিয়েছে এবং নির্বাচন সকল দলকে অংশগ্রহণ করতে দিতে হবে। কেন আওয়ামী লীগ করতে পারবে না? আওয়ামী লীগের নামে তো সমানে মিথ্যা অপপ্রচার করেছে। মানুষ হয়তো সাময়িকভাবে বিভ্রান্ত হয়েছিল, এখন তো মানুষ বাস্তব অবস্থা বুঝতে পেরেছে। শুধু আওয়ামী লীগ ইলেকশন করলে আওয়ামী লীগ ভোটে জিতে যাবে, এই ভয়ে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করেছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে এবং আওয়ামী লীগ ইলেকশন করতে দেবে না। তাহলে কিসের গণতন্ত্র আনলো তারা? কিসের মানবাধিকার? আর এদিকে হাদি হত্যা, দুবাই থেকে ভিডিও বার্তায় নিজেকে নির্দোষ দাবি করে যার উপর দায় চাপালেন ফয়সাল মাসুদ। যে হাদি হত্যাকাণ্ডের সাথে আমার জড়িত থাকার কথা জানেন, আসলে প্রকৃতপক্ষে আমি হাদি হত্যার এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না। এদিকে খালেদা জিয়ার মৃতদিন রুমিন ফারহানা সহ 9 নেতাকে বহিষ্কার করল বিএনপি। এদিকে খালেদা জিয়ার বিদায় সমাবেশে যোগ দিতে চেয়েছিল আওয়ামী লীগ, সবুজ সংকেত মেলেনি দাবি হাসিনার দলের। এদিকে দিল্লি থেকে হাসিনার সরাসরি ভাষণ, শোক কাটিয়ে মাঠে নামো, নেত্রীর চূড়ান্ত নির্দেশ, আর বসে থাকার সময় নেই। এবার কি তবে মহাপ্রলয় শুরু হচ্ছে? দর্শক, বাংলাদেশের রাজনীতির আকাশ কি তবে দীর্ঘ নীরবতা ভেঙে গর্জে উঠেছে? দিল্লি থেকে এবার সরাসরি ভাষণ দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তার এই বার্তা কেবল একটি ভাষণ নয়, বরং এটি রাজপথ দখলের চূড়ান্ত রণকৌশল। নেত্রী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, আর ঘরে বসে থাকার সময় নেই। 5 আগস্টের পর থেকে যে স্তব্ধতা নেতাকর্মীদের গ্রাস করেছিল তা ঝেড়ে ফেলার সময় এসে গেছে। শেখ হাসিনার কণ্ঠস্বর আজ দিল্লির ডেরা থেকে ঢাকার প্রতিটি অলিতে গলিতে প্রতিধ্বনিত হচ্ছে। তিনি বুঝিয়ে দিচ্ছেন, তার অনুপস্থিতি মানে পরাজয় নয়, বরং এটি ছিল তার দীর্ঘ প্রস্তুতির বিরতি। এখন কি তবে সেই মহেন্দ্রক্ষণ? শেখ হাসিনার ভাষণে একটি বিশেষ দিক ফুটে উঠেছে। তিনি নেতাকর্মীদের প্রতি সহানুভূতি প্রকাশ করে বলেছেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যে মানবিক শোকের আবহ তৈরি হয়েছে তার প্রতি শ্রদ্ধা রেখে আমাদের নমনীয় থাকা উচিত, কিন্তু এই শোক কাটিয়ে উঠেই মাঠে নামার প্রস্তুতি নিতে হবে। নেত্রী নির্দেশ দিয়েছেন, তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে। আওয়ামী লীগবিহীন যে প্রহসনের নির্বাচনের ছক কষা হয়েছে তা ধুলোয় মিশিয়ে দিতে হবে। তার বার্তা পরিষ্কার, জনগণ আমাদের ফেরার অপেক্ষায় আছে, আর কোনো পিছু হটা নয়। এই ভাষণের পর থেকে দেশের প্রতিটি প্রান্তে আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণের স্পন্দন দেখা যাচ্ছে। মরণপণ লড়াইয়ের জন্য তবে কি প্রস্তুত 5 কোটি সমর্থক? দিল্লি থেকে আসা এই নির্দেশনা কি নির্বাচনের আগে সব হিসাব নিকাশ পাল্টে দেবে? শেখ হাসিনা বলেছেন, আমি বেঁচে আছি আপনাদের জন্য, তবে আপনারা লড়বেন দেশের উন্নয়নের জন্য। এই আবেগী ও শক্তিশালী বার্তা রাজপথের লড়াইকে আরো বেগবান করবে। এদিকে হাদি হত্যা, দুবাই থেকে ভিডিও বার্তায় নিজেকে নির্দোষ দাবি করে যার উপর দায় চাপালেন ফয়সাল মাসুদ। হাদি হত্যা মামলার অন্যতম অভিযুক্ত ফয়সাল করে মাসুদ দেশ ছেড়ে পালিয়েছেন। বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতে দুবাইতে অবস্থান করছেন। সম্প্রতি অজ্ঞাত স্থান থেকে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এই হত্যাকাণ্ডের সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন এবং ঘটনাটিকে একটি চক্রান্ত বলে দাবি করেছেন। ভিডিও বার্তায় মাসুদ জানান, তার দুবাইয়ের 5 বছরের মাল্টিপল ভিসা ছিল এবং তিনি দেশ ত্যাগ করে বর্তমানে সেখানে অবস্থান করছেন। হাদি হত্যার বিষয়ে তিনি বলেন, আমি বা আমার পরিবার এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নই। সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া বাইকে আমি ছিলাম না এবং বাইক চালকও আমার কোনো ছোট ভাই ছিল না। আমাদের মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে। নিহত হাদির সঙ্গে সম্পর্কের বিষয়ে মাসুদ স্বীকার করেন যে ব্যবসার কাজে তিনি হাদির অফিসে গিয়েছিলেন। তিনি জানান,
তার একটি আইটি ফার্ম আছে এবং তিনি দীর্ঘ 10 বছর ধরে ব্যবসা করছেন। অর্থ ও খাদ্য মন্ত্রণালয়ে দুটি সরকারি কাজ পাইয়ে দেওয়ার আশ্বাসে তিনি হাদির সঙ্গে যোগাযোগ করেছিলেন। মাসুদ দাবি করেন তিনি হাদিকে 5 লাখ টাকা অগ্রিম দিয়েছিলেন এবং হাদির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতেও আর্থিক সহায়তা করতেন। ঘটনার দিন সকালেও তিনি হাদিকে 10,000 টাকা দিয়েছিলেন বলে উল্লেখ করেন। তবে হত্যাকাণ্ডের মোটিভ হিসাবে মাসুদ ভিন্ন ইঙ্গিত দিয়েছেন। তিনি নিহত হাদিকে জামাতের প্রোডাক্ট হিসাবে আখ্যায়িত করে দাবি করেন হাদির সঙ্গে জামায়াতের পুরনো যোগাযোগ ছিল এবং তারাই কোনো না কোনোভাবে এই ঘটনা ঘটিয়েছে। এছাড়া মামলাদারে তার পরিবারের সদস্যদের উপর পুলিশি হয়রানি ও অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ করেন মাসুদ। তিনি বলেন, আমার পরিবার সম্পূর্ণ নির্দোষ, তাদের উপর যে অত্যাচার করা হচ্ছে তার তীব্র প্রতিবাদ জানাই। তার ব্যাংক হিসাব ও অর্থের উৎস সম্পর্কে ওটা প্রশ্নের জবাবে মাসুদ বলেন, ব্যাংকের টাকাগুলো আমার বৈধ ব্যবসার এবং সরকারি বিলের টাকা। আমি নিয়মিত করদাতা এবং এই বছর আমি 9 লাখ টাকা আয়কর দিয়েছি। ভিডিও বার্তা দিলেও মাসুদ কবে দেশ ছেড়েছেন বা বর্তমানে দুবাইয়ের কোন স্থানে অবস্থান করছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে। এদিকে খালেদা জিয়ার মৃত্যুর দিন রুমিন ফারহানা সহ 9 নেতাকে বহিষ্কার করল বিএনপি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের অবস্থানের বিরুদ্ধে গিয়ে অংশগ্রহণের অভিযোগে 9 জন কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিন মঙ্গলবার বিকেলে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কঠোর শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব সহ মোট 9 জন নেতাকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এদিকে খালেদা জিয়ার বিদায় সমাবেশে যোগ দিতে চেয়েছিল আওয়ামী লীগ, সবুজ সংকেত মেলেনি দাবি হাসিনার দলের। বুধবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদায় জানানো হবে রাষ্ট্রীয় মর্যাদায়। ইসলামিক রীতি মেনে প্রথমে তার জানাজা প্রার্থনা অনুষ্ঠিত হবে। এরপর তার স্বামী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধির পাশে সমাহিত করা হবে খালেদা জিয়াকে। বিএনপি নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মানিক মিয়া এভিনিউতে। বাংলাদেশের প্রথম সারির নেতা নেত্রীরা তো বটেই, বহু বিদেশি রাষ্ট্রের প্রতিনিধি খালেদার জানাজায় অংশ নেবেন। খালেদা জিয়ার জানাজা এবং তাকে সমাহিত করার কার্যক্রমকে ঘিরে বাংলাদেশের রাজধানী ঢাকা বুধবার প্রায় অচল থাকবে। বহু রাস্তায় যান চলাচল বন্ধ থাকার কথা জানিয়েছে পুলিশ। ভিড় নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, সেনা, বিজিবি সহ বিশাল বাহিনী মোতায়েন রয়েছে ঢাকায়। মঙ্গলবার খালেদা জিয়ার মৃত্যু সংবাদ জানাজানি হওয়ার অল্প সময়ের মধ্যেই শোক জানিয়ে বিবৃতি দেন আওয়ামী লীগের সভানেত্রী তথা আরেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পুত্র জয় পৃথক এক বিবৃতিতে খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন। হাসিনা ও জয় দুজনেই বাংলাদেশের রাজনীতিতে খালেদার অবদানের কথা উল্লেখ করার পাশাপাশি তার মৃত্যু রাজনীতিতে বড় শূন্যতা তৈরি করল বলে মন্তব্য করেছেন। রাতে দলের এক নেতা জানান, তারা বুধবার খালেদা জিয়ার জানাজা বা বিদায় সমাবেশে যোগদান করতে ইচ্ছুক, কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগকে মোহাম্মদ ইউনূস সরকার সন্ত্রাস দমন আইনে নিষিদ্ধ ঘোষণা করে রেখেছে। তাছাড়া আওয়ামী লীগের নেতা কর্মীদের দেখা মাত্র গ্রেপ্তার করা হচ্ছে। তার চেয়ে ভয়ঙ্কর হলো মব তৈরি করে হত্যার ঘটনা। আওয়ামী লীগের এক শীর্ষ স্থানীয় নেতা বলেন, এই ঝুঁকি সত্ত্বেও আমাদের নেত্রী শেখ হাসিনা নেতাদের নির্দেশ দেন প্রশাসনের সঙ্গে কথা বলে খালেদা জিয়ার জানাজায় যোগদানের চেষ্টা করতে। ওই নেত্রীর দাবি, তারা প্রশাসনের শীর্ষ মহলে এই বার্তাটি পৌঁছে দিয়েছিলেন, কিন্তু মঙ্গলবার গভীর রাত পর্যন্ত বাংলাদেশ প্রশাসনের তরফে কিছু জানানো হয়নি। ওই নেতার বক্তব্য, গ্রেপ্তার এবং মারধরের আশঙ্কা সত্ত্বেও আমরা প্রশাসনকে জানিয়ে খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে ইচ্ছুক, কিন্তু দুর্ভাগ্যের বিষয় প্রশাসনের তরফে আওয়ামী লীগের বার্তা সম্পর্কে কিছুই জানানো হয়নি।